সর্বজনীন পেনশন কর্মসূচির প্রত্যয় চালুর প্রজ্ঞাপন প্রত্যাহারের দাবিতে টানা দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি চলছে দেশের ৫৬ পাবলিক বিশ্ববিদ্যালয়ে। হচ্ছে না ক্লাস, পরীক্ষাও। অনলাইন, সান্ধ্যকালীন ও প্রফেশনাল কোর্সের ক্লাসও বন্ধ রয়েছে। প্রত্যয় চালুর বিরোধিতা করে বেশ কিছুদিন ধরে আন্দোলন করে আসছিলেন শিক্ষকরা, কিন্তু সরকারের পক্ষ থেকে কোনো সাড়া না পাওয়ার কথা জানিয়ে গত রোববার একাডেমিক ও প্রশাসনিক দায়িত্ব পালন থেকে বিরত থাকার ঘোষণা দেয় বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন। সে অনুযায়ী গতকাল থেকে দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে অনির্দিষ্টকালের কর্মবিরতি। এই কর্মসূচির কারণে ক্লাস পরীক্ষার পাশাপাশি বন্ধ রয়েছে দাপ্তরিক কাজও। দর্শক, এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী খান আলামিন, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। আলামিন, শিক্ষকদের কর্মবিরতিতে বিশ্ববিদ্যালয়ে কি ধরনের পরিস্থিতি সৃষ্টি হয়েছে সে বিষয়ে আমাদের সামনে তুলে ধরবেন। একটু বলে রাখি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি বুয়েটে আছি। বুয়েটের যে শিক্ষকরা রয়েছেন তারা এখন আন্দোলন কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। শুধু বুয়েট নয়, প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকরা আন্দোলন কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। তারা প্রতিদিন কর্মবিরতির পাশাপাশি তারা ১ ঘন্টা করে অবস্থান কর্মসূচি পালন করে থাকেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেটি ১২টা থেকে ১টা পর্যন্ত হয়ে থাকে, বুয়েটে সেটি আমরা দেখেছি যে 11:30টার দিকে শুরু হয়েছে। বুয়েটের যে পুরাতন প্রশাসনিক ভবন রয়েছে সেই প্রশাসনিক ভবনের সামনে শিক্ষকরা তাদের অবস্থান কর্মসূচি পালন করছেন। আমরা হয়তো দেখাতে পারছি আপনাদেরকে। বুয়েটের শিক্ষকদের এই কর্মসূচিতে এসে যোগ দিয়েছেন বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির যে ফেডারেশন রয়েছে, ফেডারেশনের সাধারণ সম্পাদক, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ডক্টর নিজামুল হক ভূঁইয়া। তিনি এখন শিক্ষকদের উদ্দেশ্যে বক্তব্য রাখছেন। সবার একটি কথা যে প্রত্যয় স্কিমটি চালু করা হয়েছে সরকারের পক্ষ থেকে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সহ স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান কিংবা স্বশাসিত প্রতিষ্ঠানের যারা কর্মকর্তা কর্মচারী রয়েছেন তাদের জন্য সেই স্কিমটি বাতিল করতে হবে। প্রথম কথা হচ্ছে এটা বাতিল করার পরে হচ্ছে যে তারা তাদের আন্দোলন কর্মসূচি স্থগিত করবেন কিংবা প্রত্যাহার করবেন। এর আগ পর্যন্ত তারা তাদের যে আন্দোলন কর্মসূচি চলছে সেটি থেকে তারা বিরত থাকবেন না। এবং পাশাপাশি কিন্তু কর্মকর্তা কর্মচারী যারা রয়েছেন তারাও আন্দোলন করে চলছেন। প্রত্যেকটি বিশ্ববিদ্যালয় আমরা দেখেছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরির সামনে কর্মকর্তা কর্মচারী অবস্থান কর্মসূচি নিয়েছিলেন এবং বুয়েটও দেখেছি কর্মকর্তা কর্মচারীরা তাদের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়েছেন একই দাবিতে। এবং তারাও বলছে যে দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাদের যে কর্মসূচি, কর্মবিরতি সেটি অব্যাহত থাকবে। সাথী, ধন্যবাদ। দর্শক, আমরা এতক্ষণ দেখছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ পরিস্থিতি। এখন এই পরিস্থিতি নিয়ে সাভারের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কি অবস্থা সেগুলো জানাতে যুক্ত হচ্ছেন আমাদের এই সহকর্মী জিয়াউল রহমান। জিয়া, আন্দোলন চালিয়ে যাওয়ার বিষয়ে শিক্ষকরা কি বলছেন, আর পেনশন স্কিম প্রত্যয়ের বিরোধিতা করার কারণে সেখানকার পরিস্থিতি কি দাঁড়াচ্ছে? সাথে আপনি জানেন যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আছে দ্বিতীয় দিন। গতদিন তারা পূর্ণ কর্মবিরতি করেছেন এবং সব যে প্রতিবাদ সভা সেই প্রতিবাদ সভা করেছেন পেনশন যে স্কিম সেই স্কিম নিয়ে। এবং আমরা যেটা দেখছি যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গতকাল শিক্ষক যে তারা আন্দোলন করেছেন। এছাড়া এই আন্দোলনের সাথে কর্মচারী যে অফিসার্স কর্মচারী রয়েছেন তারাও সেই আন্দোলনের সাথে যুক্ত হয়েছেন। এবং তারা আমরা যদি আপনাদের একটু দেখাই যে এখানে কর্মচারী অফিসার্স এবং কর্মকর্তা কর্মচারী তারাও সেই আন্দোলনের সাথে যুক্ত হয়েছেন এবং তারা প্রতিবাদ সভা করছেন। এবং তারা যেটি বলছেন যে বেতন যে পেনশন কাঠামো সেই পেনশন কাঠামোতে যেটি করা হয়েছে তারা সেটিকে প্রতিবাদ জানিয়েছেন। এবং আমরা যদি একজন কর্মচারীর সাথে কথা বলি একটু। আমাদের সার্বজনীন পেনশন প্রত্যাহারের দাবিতে আমাদের আজকে পূর্ণ দিবস জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অফিসার সমিতি, কর্মচারী ইউনিয়ন যৌথভাবে কর্মকর্তা কর্মচারী ঐক্য পরিষদের ব্যানারে আমাদের এই আজকে অবস্থান কর্মসূচি চলমান। আমরা সরকারের কাছে, শিক্ষা মন্ত্রণালয় ও অর্থ মন্ত্রণালয়, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে দাবি জানাচ্ছি অতি অল্প সময়ের মধ্যে আলোচনা সাপেক্ষে এই বিষয়টি নিয়ে একটা সুরাহা করার জন্য। অন্যথায় আমাদের যে চলমান আন্দোলন আরো বেগবান হবে। আমাদের দাবি আদায়ের আগ পর্যন্ত আমাদের সাথে আপনি শুনছিলেন যে শিক্ষকদের এবং কর্মচারীদের যে আন্দোলন, সেই আন্দোলনে মূলত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম বন্ধ রয়েছে, ক্লাস পরীক্ষা বর্জন রয়েছে। আমরা এই বিষয়ে শিক্ষার্থীদের সাথে কথা বলেছি। তারা যেটা বলছেন শিক্ষকদের
যে দাবি সেটি তারা 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 তাদেরকে যদিও বলেছেন তাদের ক্লাসের ক্ষতি হচ্ছে, পড়াশোনার ক্ষতি হচ্ছে, তারপর তারা মনে করছেন যে শিক্ষকদের দাবিটিকে তারা যৌক্তিকভাবে দেখছেন। তারা মনে করছেন যে সরকার এই ব্যাপারে উদ্যোগী হবেন এবং অতি দ্রুত সে সমস্যার সমাধানে তারা ব্যবস্থা নেবেন। তো এই ছিল সাথী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে থেকে সর্বশেষ অবস্থা। অসংখ্য ধন্যবাদ আপনাকে।